হরে কৃষ্ণ, রাধে রাধে। সমস্ত ফেসবুক বন্ধুদের আন্তরিক অভিনন্দন, শ্রদ্ধা, ভালোবাসা জানিয়ে আজকে কামিকা একাদশীর একটা ছোট্ট ভিডিও করব। তো আপনারা সবাই আশা করি ভালোই আছেন, আমিও ভালোই আছি। তো আগামী 21শে জুলাই শ্রাবণের 4 তারিখ কামিকা একাদশী। তো আপনারা যারা একাদশী ব্রত পালন করেন তারা তো জানেনই, আর যারা করেন না তারাও কিন্তু এই কামিকা একাদশী ব্রত পালন করার চেষ্টা করবেন। কারণ এই মানব জীবনে একাদশী ব্রতই একমাত্র শ্রেষ্ঠ ব্রত, যার ঊর্ধ্বে আর কোনো ব্রত নেই। তো এই ব্রত খুবই বিজ্ঞানসম্মত। নিজের শরীর স্বাস্থ্য ভালো রাখার জন্য এই একাদশী ব্রত করা প্রত্যেকটা মানুষের কর্তব্য, 8 থেকে 80 বছর বয়স পর্যন্ত। তো শ্রাবণ কৃষ্ণপক্ষিয়া কামিকা একাদশীর কথা ব্রহ্ম বৈবর্ত পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বলা হয়েছে। যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন, হে গোবিন্দ, হে বাসুদেব, শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম ও মাহাত্ম্য সবিস্তারে আমার কাছে বর্ণনা করুন। তা শুনতে আমি অত্যন্ত কৌতূহলী। প্রত্যুত্তরে ভক্তবৎসল ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, পূর্বে দেবর্ষি নারদ প্রজাপতি ব্রহ্মাকে এই প্রশ্ন করলে তিনি যে উত্তর প্রদান করেছিলেন, আমি এখন সেই কথাই বলছি। আপনি মনোযোগ সহকারে তা শ্রবণ করুন। এক সময় ব্রহ্মার কাছে ভক্তশ্রেষ্ঠ নারদ জিজ্ঞাসা করলেন, হে ভগবান, শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষী একাদশীর নাম কি? এর আরাধ্য দেবতা কি? এই ব্রতের বিধি বা কীরকম, এবং এই ব্রতের ফলে কি পুণ্য লাভ হয়, তা আমার জানতে খুব ইচ্ছা করে। আপনি কৃপা করে আমাকে তা বলুন। নারদের কথা শুনে ব্রহ্মা অত্যন্ত সন্তুষ্ট হলেন। তিনি বললেন, হে বৎস, জগৎ জীবের মঙ্গলের জন্য আমি তোমার প্রশ্নের যথাযথ উত্তর দিচ্ছি, তুমি তা শ্রবণ করো। শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষীয় একাদশী কামিকা নামে জগতে প্রসিদ্ধ। এই একাদশীর মাহাত্ম্য শ্রবণে বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়। ভগবান শ্রীহরির পূজা অর্চনা অপরিমিত পূর্ণ ফল প্রদান করে। গঙ্গা, গোদাবরী, কাশী, নৈমিষারণ্য, পুষ্কর ইত্যাদি তীর্থ দর্শনের সমস্ত ফল একমাত্র কৃষ্ণ পূজার মাধ্যমে কোটিগুণ লাভ করা যায়। সাগর ও অরণ্যযুক্ত পৃথিবী দানের ফলে দুগ্ধবতী গাভী দানের ফল অনায়াসে এই ব্রত পালনে লাভ হয়। যারা পাপপূর্ণ সাগরে নিমগ্ন, এই ব্রতই তাদের উদ্ধারের একমাত্র সহজ উপায়। এইরকম পবিত্র পাপনাশক শ্রেষ্ঠ ব্রত আর জগতে নেই। শ্রীহরি স্বয়ং এই মাহাত্ম্য কীর্তন করেছেন। রাত্রি জাগরণ করে যারা এই ব্রত পালন করেন তারা কখনো দুঃখ দুর্দশাগ্রস্ত হন না। এই ব্রত পালনকারী কখনো নিম্নজনী প্রাপ্ত হন না। কেশবপ্রিয়া তুলসীপত্রে যিনি শ্রীহরির পূজা করেন, পদ্মপাতার জলের মতো তিনি পাপে নির্লিপ্ত থাকেন। তুলসীপত্র দিয়ে বিষ্ণু পূজায় ভগবান যেমন সন্তুষ্ট হন, মণি মুক্তাদি মূল্যবান রত্নর মাধ্যমেও তেমন কৃত হন না। যিনি কেশবকে তুলসী মঞ্জুরি দিয়ে পূজা করেন, তার জন্মার্জিত সমস্ত পাপ ক্ষয় হয়ে যায়। এ প্রসঙ্গে ব্রহ্মা বললেন, হে নারদ, যিনি তুলসীকে প্রত্যক্ষ দর্শন করেন তার সকল পাপ রাশি বিদূরিত হয়ে যায়। যিনি তাকে স্পর্শ করেন তার পাপমলিন দেহ পবিত্র হয়। তাকে প্রণাম করলে সমস্ত রোগ দূর হয়। তাকে জল সিঞ্চন করলে যমও তার কাছে আসতে ভয় পায়। শ্রীহরি চরণে তুলসী অর্পিত হলে ভগবত ভক্তি লাভ হয়। তাই হে কৃষ্ণ ভক্তি প্রদায়িনী, তোমায় নমস্কার করি। যে ব্যক্তি হরিবাসরে ভগবানের সামনে দীপদান করেন, চিত্রগুপ্তও তার পুণ্যের সংখ্যা হিসাব করতে পারে না। তার পিতৃপুরুষেরাও পরম তৃপ্তি লাভ করেন। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, আমি আপনার কাছে সর্বপাপ হারিণী কামিকা একাদশীর মাহাত্ম্য বর্ণনা করি। অতএব যিনি ব্রহ্মহত্যা, ভ্রূণহত্যা,
পাপ বিনাশিনী মহাপুণ্য ফলদায়ী এই ব্রত পালন করবেন। এই মহাত্ম শ্রদ্ধা সহকারে যে পাঠ এবং শ্রবণ করবেন তিনি সর্ব পাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণুলোকে গমন করবেন। তো এই হলো কামিকা একাদশীর ব্রত মাহাত্ম্য। তো আপনারা প্রত্যেকেই এই ব্রত পালন করবেন। এবং আগের ভিডিওতে আমি প্রত্যেকটা ভিডিওতেই বলেছি যে একাদশীতে কী কী আহার করা যায় এবং কী কী যায় না, এবং ইতিপূর্বেই অনেক ভিডিওতেই বলা হয়েছে, তাই আজকে আর নতুন করে বললাম না। সবাই খুব ভালো থাকবেন। হরে কৃষ্ণ, রাধে রাধে।